আমি মনে করি সাকিব আল হাসান বর্তমান ভুয়া, কত ফালতু ব্যাটিং, মানে ফালতু প্লেয়ার, পারে না বল করতে, পারে না ব্যাট করতে, আইসে অলরাউন্ডার আমাদের সাকিব আল হাসান। আমি মনে করি সাকিব আল হাসান বর্তমান ভুয়া, তার মতো খারাপ প্লেয়ার আমাদের বাংলাদেশে নাই। সে এখন খেলা বাদ দিয়ে সে করছে রাজনৈতিক অঙ্গনে গিয়েছে। আমি মনে করি তার বাংলাদেশ থেকে তাকে অবসর নেওয়া উচিত, কারণ তার পারফরমেন্স নাই। দায়িত্ব জ্ঞানহীনতা হচ্ছে আসলে তার তো আসলে অনেক প্রেশার একসাথে নিয়ে নিয়েছে, হয়তো এটার জন্য তার খেলার প্রতি আসলে ফোকাস কম, এটাও হতে পারে। এটা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় তার মতো ব্যর্থ প্লেয়ার আর তার মতো একজন অলরাউন্ডার হয়ে সে কেমনি বলে যে মায়ের দোয়া ক্রিকেট টিম, আমরা মায়ের দোয়া খেলতে যাচ্ছি, আমরা এবার বিশ্বকাপ নেব না, পরবর্তীতে বিশ্বকাপ নেব, তাহলে সে কিসের অলরাউন্ডার? আসলে সাকিব আল হাসানের তো এখন অনেক প্রেশার, সবচেয়ে সব দিক দিয়ে, হয়তো ক্রিকেটের রাজনীতির প্রেশার, আবার টিভিতে ফ্যামিলি সব কিছু মিলাই বিজনেস প্রেশার, এটার জন্য হয়তো। সাকিব যে ম্যাচটা খেলছে তার মতো বাজে একজন অলরাউন্ডার হয়ে তার মতো বাজে প্লেয়ার আমি মনে করি বর্তমানে বাংলাদেশে নাই। আমি মনে করি যে সাকিবের বদলে তামিমটা নিলে ভালোই তো, সাকিবকে দল থেকে বাদ দেওয়া হোক। সাকিব আল হাসান এখন হলো হৃদয়। আমরা মনে করি যারা ভালো ব্যাটিং, ভালো প্লেয়ার, যারা ভালো ফর্মে রয়েছে তাকে দলে নেওয়া উচিত, দলে নেওয়া হোক। আর যারা ফর্মে নাই এটা দল থেকে আপাতত বাড়ি রাখা উচিত। এই ওয়ার্ল্ড কাপের মতো জায়গা আমি মনে করি। আপনার তাসকিন আহমেদ, তানজিম সাকিব, এরা যে বল করছে আসলে দুর্দান্ত বল করছে, বলতে হবে। আরও শরীফুল রয়েছে, আমাদের মাহমুদুল্লাহর কথা বলি, আমাদের দাদা বলতে হয় মাহমুদুল্লাহ, তো স্পিনার সে কিন্তু দুর্দান্ত বল করছে। তা আমরা মনে করছি যে মোস্তাফিজুর, তানজিম সাকিব, তাসকিন আহমেদ এরা যে পারফরমেন্সটা করছে, বোলিং যে দুর্দান্ত বল করছে, আমাদের যে ব্যাটিং রয়েছে এই ব্যাটিং যদি এরকম দুর্দান্ত পারফরমেন্স করতো, আপনারা দেখেন 120 রানের ভিতরে কিন্তু সাউথ আফ্রিকার মতো একটা দলকে আটকে দিয়েছে। মানে কি মনে করেন তাহলে কত সুন্দর বল করছে, আপনারা চিন্তা করেন। কিন্তু আমাদের ব্যাটিং ব্যর্থ, ভালো ভালো ব্যাটিং, তারা 4টে উইকেট পড়ে গেছে। শান্ত, তানজিম সাকিবের উইকেটটা মেনে নেওয়া যায়, কারণ সে 2টা হিট করছে, বাউন্ডারি দিছে। কিন্তু আমাদের সাকিবের কথা চিন্তা করেন, কত ফালতু ব্যাটিং, মানে ফালতু প্লেয়ার, পারে না বল করতে, পারে না ব্যাট করতে, আইসে অলরাউন্ডার আমাদের সাকিব আল হাসান। যারা ভালো ব্যাটিং, ভালো প্লেয়ার, যারা ভালো ফর্মে রয়েছে তাকে দলে নেওয়া উচিত, দলে নেওয়া হোক। আর যারা ফর্মে নাই এটা দল থেকে আপাতত বাড়ি রাখা উচিত। এই ওয়ার্ল্ড কাপের মতো জায়গা আমি মনে করি। আমি মনে করি বাংলাদেশে যে মোস্তাফিজুর বলেন, তারপরে যে আপনার তাসকিন আহমেদ, তানজিম সাকিব এরা যে বল করছে আসলে দুর্দান্ত বল করছে, বলতে হবে। আরও শরীফুল রয়েছে, আমাদের মাহমুদুল্লাহর কথা বলি, আমাদের দাদা বলতে হয় মাহমুদুল্লাহ, তো স্পিনার সে কিন্তু দুর্দান্ত বল করছে। তা আমরা মনে করছি যে মোস্তাফিজুর, তানজিম সাকিব, তাসকিন আহমেদ এরা যে পারফরমেন্সটা করছে, বোলিং যে দুর্দান্ত বল করছে, আমাদের যে ব্যাটিং রয়েছে এই ব্যাটিং যদি এরকম দুর্দান্ত পারফরমেন্স করতো, আপনারা দেখেন 120 রানের ভিতরে কিন্তু সাউথ আফ্রিকার মতো একটা দলকে আটকে দিয়েছে। মানে কি মনে করেন তাহলে কত সুন্দর বল করছে, আপনারা চিন্তা করেন। কিন্তু আমাদের ব্যাটিং ব্যর্থ।